गुड आफ्टरनून टू ऑल ऑफ माई स्टूडेंट्स। देखो आज के बांगला साहित्य इतिहास থেকে বিহারীলাল চক্রবর্তী আলোচনা করতে চলেছি। আশা করছি এসএলএসটি পরীক্ষার জন্য তোমরা সকলে প্রিপারেশন নিচ্ছ। তোমাদেরকে আগাম শুভেচ্ছা, অনেক 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 অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক অলসো। দেখো বিহারীলাল চক্রবর্তী 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। 1894 ওনার মৃত্যু। আমরা জানি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় এবং ভোরের পাখি আখ্যায় ভূষিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, বাংলা কাব্যের নবযুগের কবি প্রকৃতির নতুন পরিচয়ের একটি দিকে মধুসূদনের রূপায়িত হয়েছিল। তার বিপরীতধর্মী আরেকটি দিক দেখতে গেলে হয় বিহারীলাল চক্রবর্তী। তো কবি অন্তরের যে একটি অকারণ অনির্দেশ্য বেদনাবোধ, একটি অপ্রকাশিত অভাবের অস্বস্তি, যে কবি মনে সদা জাগ্রত এবং এটাই যে কবিতায় কবি প্রেরণা হতে পারে, তা অআধুনিক বা অনাধুনিক বাংলা কাব্যের কবিদের কাছে অজ্ঞাত ছিল। এখন এমনকি যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে, আমরা ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলে থাকি, সেখান থেকে শুরু করে মধুসূদনের পূর্ব পর্যন্ত কবিদের কাছেও তা অজানা ছিল। মধুসূদনের কবিতায় নিজের মনের কথা লিপিবদ্ধ করার বাসনা ব্যক্ত হলেও মহাকাব্যের সৌধ নির্মাণেই তার কবি প্রতিভা ছিল অভিনিবিষ্ট। যাই হোক, এখানে দেখো সংস্কৃত কলেজের অলঙ্কার ঘরের ছাত্র বিহারীলাল চক্রবর্তী বৈষ্ণব কবিতা, ঈশ্বরগুপ্ত, দাশু রায়ের পাঁচালী এবং শেক্সপিয়ার, টড স্কট, মুর এবং বাইরনের চাইল্ড হেয়ারহোল্ড মানে এখানে বলা হচ্ছে চাইল্ড হেয়ারহোল্ড ইত্যাদি কাব্য যত্ন সহকারে পাঠ করেছিলেন। তো নিমতলার ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। দেখো নিমতলার ব্রাহ্মণ পরিবারে জন্ম, সঙ্গীত রসে আবাল্য আসক্তি, মাতৃবিয়োগ বেদনা, আত্মীয় পরিজনের স্নেহলাভ এবং যৌবনের পূর্ব পরিচিতা নারীকে বধূরূপে লাভ এবং ক্ষণকাল পরে স্ত্রীবিয়োগ ইত্যাদি সীমিত অভিজ্ঞতার পরিসরেই তার সংবেদী কবিচিত্র লালিত ও বর্ধিত হয়। তার সৃষ্ট কয়েকটা রচনা। এখানে আমরা দেখো বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে জানতে গেলে আমরা জানবো ঠাকুরবাড়ি। বিহারীলাল চক্রবর্তীকে জানতে গেলে আমরা ঠাকুরবাড়ির কথা আমাদের মনে পড়ে যায়, যেখানে আমরা রবীন্দ্রনাথকে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন, মানে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন বিহারীলালকে, এবং তার সঙ্গে তার এক আত্মীয়ার সাথে রবীন্দ্রনাথের এক মানে পরিবারের একজনের সাথে কিন্তু বিবাহ হয়েছিল এই বিহারীলালের। তো এবার বিহারীলালের যেহেতু আত্মীয় ছিলেন, সেখানে রবীন্দ্রনাথের সাথে সম্পর্কটা অনেকটাই গড়ে উঠেছিল এবং সব রকমেরই আলোচনা হতো। রচনাসমূহ তার আছে, যেমন সেই সময়ে আর কি বিহারীলাল তিনি লিখছেন স্বপ্ন দর্শন তার 1858 তিনি প্রথম রচনা, তার স্বপ্ন দর্শন 1858 প্রকাশ।